আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বরাবরের মতোই লাইভ হয়েছি আমার পেজ থেকে। আজকে আমি আমার কতজন বিজনেস পার্টনার নিয়ে উপস্থিত হয়েছি, কারণ আজকাল হয়তো আপনারা অনেকেই আমাদের ফেসবুকে অ্যাড দেখে থাকেন। এই ডিজিটাল মার্কেটিং বিজনেস নিয়ে আমাদের প্রচুর পরিমাণে অ্যাড চলছে। তো অনেকের হয়তো অ্যাডটা দেখে কৌতূহল থাকে আসলে আমরা কি করছি, কিংবা এই বিজনেস থেকে আদৌ কি মানে ইনকাম হয় কিনা, কিংবা বিজনেসটা রিয়েল কিনা, কিংবা আমরা শুরু করলে পরে বিপদে পড়বো কিনা, সেটার অ্যান্সার নিয়েই আজকে আমাদের এই লাইভ সেশন। আমাদের কতগুলো গেস্ট এখানে আছে, বিজনেস পার্টনাররা, যারা কিনা এই জিনিসগুলো ওভারকাম করে এই বিজনেসে উপস্থিত হয়েছেন। তা এই ব্যাপারে আজকে আমরা পুরো আলোচনাটা হবে। প্রথমে আমি ছোট করে আমার পরিচয়টি দিচ্ছি। আমি ফারজান আহমেদ পিঙ্কি। আমি জাপানে আছি বিগত 23 বছর যাবৎ আমার পরিবার সহ। আমি অফলাইনে একটি গাড়ির বিজনেসের পাশাপাশি এখন এই ডিজিটাল মার্কেটিং বিজনেসটিও পরিচালনা করছি। আমি একজন সফল বিজনেস ওনার, পাশাপাশি আমি মেন্টরিংও করে থাকি। তা আমি আমার সব গেস্টের পরিচয় নিব এবং তাদের থেকে আপনাদের বিজনেস রিলেটেড যেগুলো আপনাদের মনে সন্দেহ থাকে, সেই কনফিউশনের চ্যাপ্টারটা তারা যেভাবে ওভারকাম করেছে সেটাই এখন শুনবো তাদের কাছ থেকে। তা আমি প্রথমে যাচ্ছি শাহনাজ পারভিন আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। আপু মিউটে, হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম আপু। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওয়ালাইকুম আপু আসসালাম সুন্দর প্রশ্ন করার জন্য। উম, আপু। আমার আসলে এটা, আপনি আমার পেজে এই প্রথম এসেছেন, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আপনাকে এবং অভিনন্দন আমার পেজে আপনি আসার জন্য। তা আমার ছোট করে আমার মানে দেখা যাচ্ছে যারা আমাদের পেজটা দেখছেন কিংবা আমাদের অডিয়েন্স আছেন তাদের জন্য আমি আপনাকে একটা কোশ্চেন করছি যে না, আসলে প্রথমে আপু আপনার পরিচয়টি দিবেন, আপনি কোন দেশ থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং এই বিজনেসটি করতে আসলে কেন আগ্রহী হলেন, সেটা নিয়েই আমার আর কি আজকের কোশ্চেনটা, আপনি যদি জি একটু আপু, শেয়ার করতেন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, আসসালামু আলাইকুম। আমি জাপানে আছি দীর্ঘ 8 বছর আমার ফ্যামিলির সাথে। আমি বর্তমানে একটা পার্ট টাইম জব করছি। এর পাশাপাশি অনলাইন ডিজিটাল মার্কেটিং বিজনেস করছি সফলতার সাথে। আমার এই বিজনেসে আসার সবচেয়ে বড় যে কারণটা হলো সেটা হলো যে এটা আমার নিজের সুবিধা মতো টাইমে আমি বিজনেসটা রান করতে পারছি এবং আমি আমার ফ্যামিলিকে সময় দিতে পারছি। যে এটা আমি ঘরে বসে যেকোনো সময় যেকোনো টাইমে আমি এই বিজনেসটা করতে পারছি আপু। এই জন্যই মূলত এই বিজনেসে আসা আপু। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। আসলে আমরা সবাই এভাবে এক একজন করে এই বিজনেসে আসছি। তা আপু, আসলে বিজনেস শুরু করার পরে যে সবচেয়ে পরিবর্তনটা আপনার মধ্যে যেন আমাদের বিজনেসে দেখেছেন কিংবা জয়েন করার পরে সেই নতুন মানে কি শিখতে পারছেন আমাদের এখানে ব্যক্তিগতভাবে, আসলে আপনি কিভাবে এই বিজনেসে আত্মবিশ্বাসটা বাড়িয়েছেন সেটা যদি একটু শেয়ার করতেন। ধন্যবাদ আপু। এই বিজনেসটা শুরু করার পর সবচেয়ে যে পরিবর্তনটা এসেছে সেটা হলো আমার নিজের অনেক নিজের প্রতি অনেক আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে আপু। আগে কোনো কিছু করার আগে একটা ভয় দ্বিধা কাজ করতো, কিন্তু এই বিজনেসটাতে যেদিন করেছি আপু, এরপরে নতুন নতুন অনেক কিছু শিখেছি, নতুন অনেক দক্ষতা অর্জন করেছি, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে শিখেছি। সবচেয়ে বড় যে পাওয়া সেটা হলো আপু, আমার আমি পারবো, এই বিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে এসেছে। আমাকে প্রতিদিন এগিয়ে নিতে এবং অনুপ্রাণিত করতে মানে এই বিজনেসটা করে আমি নিজেই মানে অনেক আত্মবিশ্বাসী হয়েছি আপু। থ্যাংক ইউ আপু। আসলে সবাই আমাদের প্রথম দিকে এতটা বিশ্বাস থাকে না যে না আমি পারবো কি পারবো না, কারণ কোনো কাজে আমরা প্রথমে সম্পূর্ণটা করতে পারি না। আমাদের জি আসলে শিখতে হয়, লার্ন করতে হয় অনেক কিছু, তারপরে আমরা ধাপে ধাপে নিজেদের মধ্যে সেটা ধারণ করতে শুরু করি। ইনশাল্লাহ যেহেতু এতটুকু পেরেছেন এবং বাকি আপনার হয়তোবা বিজনেস এই লাইফস্টাইলটাও আরও সুন্দর হবে সামনের দিকে, আমরা সবাই সেই আশাতেই দেখা যাচ্ছে এই বিজনেসটা পরিচালনা করছি এবং সফলতার সাথে আমরা এগোচ্ছিও। তা জি ধন্যবাদ আপু জি আপনাকে। আপু, ইনশাআল্লাহ সবাইকে এখন ধন্যবাদ। আমি, হ্যাঁ, চলে যাব আমি সামিনা পপি আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু?
এই তো আপু, আপনার তো আপু অনেক আগে থেকে মানে পরিচয় ছিল। খুব ভালো লাগছে যে আপনি আমাদের বিজনেসে দেখা যাচ্ছে যে এখানে স্টার্ট করেছেন। আসলে আমরা সবাই চিন্তা করি যে না, এই বিজনেসটা আমাদের চুজ করতে অনেক সময় মানে অনেক অপশন থাকে, যেন আমরা অনলাইনে, যেমন আপনি পার্সোনাল ভাবে একটা মনে হয় অফলাইনে কাপড়ের বিজনেস করতেন, তাই না? তার হ্যাঁ, হ্যাঁ। পাশাপাশি আপনি এই মানে অপশন থাকা সত্ত্বেও কেন আপনি এই বিজনেসটিকে বেছে নিয়েছিলেন? আপনার কাছে আর কি কেন মনে হয়েছিল আমাদের বিজনেসটা করা দরকার, সেটা যদি একটু আমাদের অডিয়েন্সদের জন্য একটু শেয়ার করতেন। আমি কি আমার পরিচয়টাকে বলবো? জি আপু। জি। আসসালামু আলাইকুম। আমি সামিনা পপি। আমি জাপান থাকি ২৫ বছর। আমার আহ, ২টা ছেলে আছে। তো আহ, ২০০৩-এ ৪-এ আমি প্রথম জাপানি স্কুলে ভর্তি হই। তারপর আমি আবার অনার্স করি। তারপর এখানকার জাপানিজ অফিসে অ্যাকচুয়ালি আমি ৬ বছর জবও করি অ্যাকাউন্টেন্ট হিসেবে। তারপর আমি ২০১২ থেকে এখন পর্যন্ত আমি এএলটি হিসেবে আছি, অ্যাসিস্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ টিচার। আমি স্টিল রানিং টিচার এখনো, জাপানিজ হাই স্কুল প্লাস কোকুতে ইংলিশ পড়াই। আর পাশাপাশি আপু বলছিলেন যে ২০১৫ সাল থেকে টোকিও বুটিক জুয়েলারি নামে আমার একটা পাশাপাশি একটা সাইড বিজনেস আছে। ওইটাও আমি করি। তো আমি হচ্ছে মেনলি টিচিংটাই আমার মেইন প্রফেশন। আর এই ডিজিটাল বিজনেসটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি অনেক কনফিউশনে ছিলাম। গত ২ বছর ধরে আমি ভাবছিলাম যে আসলে এই বিজনেসটা কেমন করা ঠিক হবে কিনা। তারপর আমি বেশ ঘাটাঘাটি করলাম, পড়লাম, জানলাম। তো উম, এখানে ঢোকার অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ আছে। জি আমি আপু। কেন এই বিজনেসটা বেছে নিয়েছি? প্রথমত আমি বলি যে আমার প্রফেশনের সাথে যেটা মিল, আমি হচ্ছে টিচিং পছন্দ করি। অর্থাৎ আমি শিখতে পছন্দ করি, শেখাতে পছন্দ করি, মানুষের সাথে কথা বলতে পছন্দ করি। তো এই ডিজিটাল বিজনেসে আমার কাছে মনে হয়েছে যে এই বিজনেসে অনেক কিছু শেখা যায়। অনেক কিছু শেখা যায়, নিজেকে তৈরি করা যায়, প্লাস অন্যকে ইন্সপায়ার করা যায়, যেটা সবচেয়ে বড় একটা জিনিস। আর ডিজিটাল বিজনেসটা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা 24 আওয়ার্স যে কোনো সময় ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে বসে থেকে এই বিজনেসটা করতে পারছি। আর যেহেতু আমি ঘোরাঘুরি করা পছন্দ করি, এজন্য আমার কাছে মনে হয়েছে যে আমি যদি পৃথিবীর সবাই যেমন অনেক দেশে ঘুরে বেড়ায়, তো আমিও যদি এই ডিজিটাল বিজনেস পাশাপাশি আমি আই মিন প্ল্যান বি হিসেবে নিয়ে যদি আমি বিজনেসটা করতে পারি, আমি হয়তো আমার প্রফেশনের পাশাপাশি আমি অনেক দেশে ঘুরে বেড়াতে পারবো। আর এই বিজনেসের একটা সবচেয়ে ভালো দিক যেটা আমার কাছে মনে হয়েছে, এটার অবশ্যই ফ্যামিলিকে সময় দেওয়া যাবে, পাশাপাশি একটা ফিনান্সিয়াল ফ্রিডম তো অবশ্যই আছে। আর এখানকার এই বিজনেস মডেলটা আমার কাছে খুব ভালো লেগেছে। এটা যেহেতু অটোমেটিক সিস্টেমের বিজনেস, এখানে আসলে অ্যাকশন না নিলে বোঝা যাবে না যে আসলে বিজনেসটা রাইট। কত সুন্দর। হ্যাঁ, জি। তো আমি আসলে অ্যাকশন নেওয়ার আগে আসলে বুঝতে পারছিলাম না যে আসলেই এত সুন্দর আচ্ছা, সিস্টেম। মানে আমি যতটুকু জানি আপু, তো দেখা যাচ্ছে যে আমাদের যে সেকেন্ড স্টেপটা আছে সেটা করে আপু মানে ১.৫ বছরের মতো হয়তো বা স্টপ ছিলেন, যে না আমাদের দেখতেছিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ। হঠাৎ ডিসিশন নিলেন যে না, আমি এখন থেকে বিজনেসটা করব। এটা হুম, আমার হুম। কাছে আসলে আপু খুব ভালো লাগছে যে না, আপনি এত অপশনগুলো ছিল তার মধ্যে না, এখন এই অ্যাকচুয়ালি অপশন ছিল, সেটা ঠিক। কারণ অনেক অপশনের মধ্যে আরেকটা অপশন বেছে নেওয়া একটু কঠিনই, সত্যি বলতে টাইম বের করা একটু কঠিন। তারপর আমার কাছে মনে হয়েছে এটা যেহেতু একটা লাইফ টাইম বিজনেস, লাইফ টাইম একটা উপার্জন করা যায়, আর্নিং করা যায়, যদি আমি প্ল্যান বি হিসেবে নেই, ফিউচারে হয়তো যদি আমি এই বিজনেসটা আরো কন্টিনিউয়াসলি করতে পারি, ভালো করতে পারি, তা আমি হয়তো এটাতেই হয়তো কন্টিনিউয়াসলি করে যাব। আর এটার কমিউনিকেশন সিস্টেমটা খুব ভালো, সবাই এত হেল্পফুল সত্যি বলতে। এখানকার আপুরা, এই রুজি আপু, আপনি সহ অন্যান্য আপুদের কমিউনিকেশন সিস্টেমটা খুবই ভালো লেগেছে আমার কাছে। সবাই খুব হেল্পফুল, সবাই চাচ্ছে সবাই বিজনেসটা গ্রো করুক, প্লাস নিজে পাশাপাশি শিখবে, অন্যকে শেখাবে। তো এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লেগেছে। আর অবশ্যই এই ডিজিটাল বিজনেস সিস্টেম তো অবশ্যই খুবই ভালো একটা সিস্টেম, যেহেতু নিজেও শেখা যাচ্ছে। আর যেহেতু একটা বিজনেস, অবশ্যই ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। তো এই বিজনেসটা করে ফিনান্সিয়াল ফ্রিডম হতে পারা যায়, নিজের একটা পার্সোনাল টাইম বের করা যায়, ফ্যামিলিকে সময় দেওয়া যায়। তো সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটা খুব ভালো একটা অপশন হতে পারে। তো এই জন্য আমি এই বিজনেসটা বেছে নিয়েছি। থ্যাংক ইউ আপু।
যাক আপু, আলহামদুলিল্লাহ, অনেক অনেক কংগ্রাচুলেশন আপু। যারা নতুন ধন্যবাদ। আছেন, আমাদের বিজনেস পার্টনার এখানে 3 জন আপুই নতুন, তাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাই আমাদের বিজনেস আসলে স্টার্ট করার জন্য। আর আপু যেটা বললেন যে আসলে আমাদের এখানকার যে গ্লোবাল কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটা আমার কাছেও খুব ভালো লেগেছিল। কারণ আমি তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আসলে অনেক দিন জাপানে থাকা হয়, জাপানের ভাষা এবং বাংলাটাই আমরা ব্যবহার করি বেশি, যার কারণে একটু কনফিউশনে ছিলাম তাদের সাথে কিভাবে আমরা কনভারসেশনটা করব। তো যখন একটা বাঙালি কমিউনিটি পেলাম, আমার কাছে মনে হচ্ছে যে না, আমি একটা পরিবারের সাথে সংযুক্ত হয়ে গেছি, যেখানে সেটাই, আপুরা হ্যাঁ। মানে ওনারা দেখা যাচ্ছে ম্যান টু ম্যান গাইড করা যায়, এটা একটা পিচ্ছি বাচ্চাকে যেভাবে লেখানো হয় শেখানো হয় সেইভাবে কিন্তু আমাদের গাইড করে থাকেন। এবং আমরা যে সেটাই। কোনো সমস্যাতে তাদের 24 আওয়ার্সে যে কোনো সময় যদি আমরা তাদের নক করি, তারা কিন্তু আমাদের অ্যান্সারটা দিতেছে। আমি এটা অন্য কোনো বিজনেসে পাইনি। কারণ প্রতিটা হুম। বিজনেসেই দেখি যে একজন উপরের দিকে উঠতে গেলে তাকে নিচে ধরে টাইনে নামানো হয়, কিন্তু আমাদের বিজনেসের সিস্টেমটা হচ্ছে যে আপু সবাই শিখতে সবাইকে যাচ্ছে, হেল্প করবে। হুম। হ্যাঁ শিখতে যাচ্ছেন, উল্টো তাকে হাত ধরে উপরে নিয়ে যাওয়া, যেন আমার সাথে তুমিও চলো। এই জিনিসটা আমার চলো। কাছে আসলে আপু ভালো লাগে। থ্যাংক ইউ আপু। হুম, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন আমি আমাদের নতুন গেস্ট আরেকজন হকমুকুল আপু, তার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপু। সবার জন্য আপনার ছোট করে পরিচয়টি দিবেন, এবং এই বিজনেসটি আসলে শুরু করার আগে যেমন ভয় পায় কিংবা অনেকে দ্বিধা কাজ করে, তা আপনার এই দ্বিধা দ্বন্দ্বটা কিভাবে কাটিয়ে আপনি এই বিজনেসে জয়েন করলেন সেটা একটু শেয়ার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম আমি আপু। আমি বিগত 15 বছর ধরে জাপানে আছি, আমার স্বামী সন্তান পরিবার নিয়ে। আমি একটা ফুল টাইম জব করছি, জি। আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আমি এই বিজনেসটা রান করছি চাকরি হিসেবে। আমি এই বিজনেসটায় কেন ভয় পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখন অনলাইন ডিজিটাল বিজনেসটা শুরু করছি, তখন আমি কোনো কিছু জানতাম না, বুঝতাম না, মোবাইল সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আর অনেক কিছুই থেকে আমি উম, তেমন একটা অভিজ্ঞতা ছিল, এই জন্য সেটা আরো ভয়। আমার সন্তান বাচ্চা পরিবারকে সময় দিয়ে এই বিজনেসটা করতে পারবো কিনা, এটা আরো ভয়। আমি একটা ফুল টাইম জব করি, তার পাশে এই জিনিসটাকে সময় দিতে পারবো কিনা, সেটা আরো ভয়। অনেক অনেকে অনেক কথা বলে, সেটা নিয়ে আরো ভয়। তবুও আমি বিজনেসটা রান করতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আসলে আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি না, অভিজ্ঞতা নিয়ে প্রথম লাইফে আছে তো একটু করছি। কিন্তু এই বিজনেসটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ প্রতিদিন জবের পাশাপাশি আমি সময় দিয়ে আমি যদি 2-1 ঘন্টা বিজনেসকে সময় দিতে পারি, এনাফ আমার জন্য। আর আরেকটা কথা হলো যে আমি একটা জব করি, এটা কলেজ জব, কারণ এই জবটা আমার সারা জীবনের জন্য, কিন্তু এই বিজনেসটা আমার ভবিষ্যৎ। এই জন্য আমি এই বিজনেসটা বেছে নিয়েছি। আর এই বিজনেসটা যখন আমি রান করতে পারছি, তখন অনেক আপুদের, অনেক ফ্রেন্ড সার্কেল, বাচ্চা, আমি আগেও বলেছি যে না, আমি কোনো কিছুর অভিজ্ঞতা ছিল না, পারি নাই, কিন্তু আপু আমাকে সুন্দর করে বাচ্চাদের মতো আমাকে শিখিয়ে নিছে। এই জন্য আপুকে আমার অনেক সাথে যখন আপুর কথা হয়েছিল, আসলে আমার আপুর ওই কথাটা এখনো মনে আছে, যে আপু বলতেছিল যে না আপু, আমি তো একটা জব করি কিংবা আমার সময়টা দেওয়া। তখন আমি আপুরে জিজ্ঞাসা করছিলাম যে আপু, আপনি ফেসবুকে স্ক্রল করেন কি না। তা এখন আপু এই সময়টাই মনে হয় বিজনেসে দিচ্ছেন, তাই না? জি আপু, অনেক সময় ধরেন আমি ক্লান্ত হয়ে যাই, ফুল টাইম জব করে এদিকে হাজবেন্ড, সংসার, স্বামী, বাচ্চা সবকিছু মিলে আমি ধরেন অনেক অনেক সময় ধরেন এ- যেতটুকু সময় পাই তখন মোবাইল চালাই, ফেসবুক দেখি, অথবা মানে যে অপ্রয়োজনীয় কথা বলি। আমি চিন্তা করলাম যে অপ্রয়োজনীয় ফেসবুক যে ঘাটাঘাটি না করে ভিডিও, অনেক সময় ড্রামা দেখি, এটি না দেখে আমি একটা বিজনেস রান করে এটাই সাকসেসফুল ভাবে, এটাই আমার প্রয়োজন। যাক আলহামদুলিল্লাহ আপু। আরেকটা মনে হয় আপু আমাকে কোশ্চেন করেছিলেন সম্ভবত, যে আপু আমি কিন্তু প্রোডাক্ট সেল করতে পারবো না, অনলাইনে দেখাইতে পারবো না, তা সেটা কিভাবে আপু ওভারকাম করলেন?
সেটার জন্য বলছি, আমি এই বিজনেসটা যখন আমি ভিতরে ঢুকলাম, মানে ট্রেনিং সাইট গুলা দেখলাম, আপু আমাকে সবকিছু বাচ্চাদের মতন শিখাচ্ছে, এখানে মেন্টর আপু আছে, কোচ আপু আছে। এখন দেখলাম আমি এই বিজনেসটার ভিতরে আমার এত ভালো লাগলো যে দোকানে দোকানে মানে প্রোডাক্ট সেল করতে প্রোডাক্টের হবে, যেটা, হ্যাঁ। কোনো কিছু করতে হবে না। এই জন্য আরো আমার কাছে ভালো লাগছে। আসলে এটাই আমাদের বিজনেসের সৌন্দর্য, কারণ আমরা অনেকেই মানে প্রোডাক্ট নিয়ে হয়তো চিন্তায় থাকি যে আমাকে কি লাইভে এসে প্রোডাক্ট দেখাতে হবে, কিংবা সবার কাছে গিয়ে বিক্রি করতে হবে কিনা। এই জিনিসটা আমাদের সবারই হ্যাঁ, প্রথমে এটা ভয় কাজ নিয়েও করে এই বিজনেসে। এটা নিয়েও আমার অনেক ভয় লাগছিল, জি জি। কিন্তু এখন সেই ভয়টা নাই। যাক আলহামদুলিল্লাহ। কেন ভয় নাই আপু? আপনাদের মতন আপু পাইছিস, এবং মানে বাচ্চাদের মতো আপনাকে সবকিছু। আপনাকে কি কোনো প্রোডাক্ট বিক্রি করতে হচ্ছে আপু? না, এখন পর্যন্ত হয় নাই, ইনশাল্লাহ। যাক, কিন্তু এটাই কিন্তু মানে আসলে অনেকে চায় না যে না আমি কারো কাছে বিক্রি করব কিংবা অনলাইনে এসে প্রোডাক্ট দেখাবো, সেটা কেউ বলবে যে না এটার এত দাম অত দাম, এই ধরনের কোশ্চেন নিয়ে আসলে আমরা অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকি, যার কারণে বিজনেসটা শুরু করতে পারি না। তা আমাদের এই বিজনেসের মেন সৌন্দর্যটাই হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট সরাসরি বিক্রি করতে হয় না, কারণ আমাদের কোম্পানি 80% কাজ অটোমেশন সিস্টেমের মাধ্যমে করে থাকে, যার কারণে আমাদের কোম্পানি বিহাইন্ডে আমাদের প্রোডাক্ট বিক্রির কাজটি করে থাকে। আমাদের সেখানে দেখা যাচ্ছে সংযুক্ত হতে হয় না, আমরা শুধু ইনফরমেশন প্রোভাইডার হিসেবে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করে থাকি। এই জিনিসটার জন্য 10% কাজ আমরা যে কেউই করতে পারি, যার কারণে আপু হয়তো ওভারকাম করে এই বিজনেসটা শুরু করতে পেরেছেন, যে আপুর এই ঝামেলাগুলো নেই। তা আমরা এতক্ষণ কথা বললাম আমাদের নতুন বিজনেস পার্টনারদের সাথে, কারণ আসলে আমি সবার সাথে এটাই পরিচয় করে দিতে চাচ্ছিলাম যে আমাদের এখানে যে প্রতিদিনই কোনো না কোনো আপু ভাইয়া আমাদের এখানে অ্যাড হচ্ছেন, বিজনেসটা শুরু করতেছেন, তাদের ভয়ভীতি কাটিয়ে কিন্তু এই বিজনেসে তারা পদক্ষেপ নিচ্ছেন। আসলে একটা ছোট পদক্ষেপে হয়তো বা তাদের পরবর্তীতে এটা বিশাল আকারে সাকসেস হিসেবে দাঁড়াবে। এতক্ষণ আমরা কথা বললাম যে কেন বিজনেসটাতে আসলেন, আসলে আমাদের বিজনেসটা কি আমি এখন সেটাই বলতে চাচ্ছি যে আমাদের বিজনেসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস। আমরা আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করে থাকি। আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেটাকে ইউজ করে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার কিংবা ইউটিউব, এগুলোর মাধ্যমে অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আমাদের নিজেদের বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা প্রমোট করছি। ইনফরমেশন প্রোভাইডার হিসেবে আমরা কাজ করছি, কারণ একটা কোম্পানি যখন এই ধরনের বিজনেসের অফার দেয়, অ্যাফিলিয়েট হিসেবে আমরা কাজ করি, তখন কিন্তু অনেকগুলো সেকশন থাকে। কেউ হয়তো প্রোডাক্ট বিক্রি করে, কেউ হচ্ছে আবার অ্যাকাউন্টিংয়ের সাইটটা দেখে, তা বিভিন্ন সাইট থাকে, সেখানে আমরা জাস্ট ইনফরমেশন হিসেবে এখানে কাজ করছি, দেওয়াটাই হচ্ছে আমাদের মেন কাজ। তা আমি এখন আমাদের অভিজ্ঞ দুইজন বিজনেস পার্টনারের কাছে চলে যাচ্ছি, যে আপুদের কাছে শুনবো তারা আসলে কি কি পাইছে এই বিজনেসে, তাদের কি এটা হচ্ছে, সেটা এখন আপনাদের সাথে আবার শেয়ার করছি। তা আমি এখন চলে যাব তাহমিনা শ্যামলী আপুর কাছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। আপু তো অনেকদিন যেমন বিজনেসে আছেন, তা আমি আসলে আপুর কাছে জানতে চাচ্ছি আমাদের বিজনেসটা শুরু করার পর আপনার বড় পরিবর্তনটা কি হয়েছিল আপু, যে আপনি কি দক্ষতা এখানে অর্জন করেছেন, এবং ব্যক্তিগতভাবে এটা মনে হয় না এটা হবে, হ্যাঁ আপু আসলে মানে আপনি এখানে এখন কতটুকু সময় দিচ্ছেন পরিবার বা চাকরির পাশাপাশি, এখন তো আপনি জবও করছেন তাই না, তা এর পাশাপাশি কিভাবে আপনি সময়টা ম্যানেজ করছেন আপু? যে থ্যাংক আসলে ইউ আমি সো যেটা মাচ। বলতে চাচ্ছিলাম যে আপু, আমরা বলি 1-2 ঘন্টা সময় দিয়ে যেন আমরা বিজনেসটা করি, আসলে 1-2 ঘন্টা সময় দেওয়ার কারণেই কিন্তু এখন আপনি জবটা পাশাপাশি করতে পারছেন, সেটা আর অবশ্যই। কি শেয়ার করার জন্য। জি আপু, অবশ্যই। প্রথমত আমার পরিচয়টা দিচ্ছি। আমি তাহমিনা আক্তার শ্যামলী, জাপানে আছি আমার ফ্যামিলির সাথে। আমি এই বিজনেসটিকে রান করছি দীর্ঘ সময় যাবৎ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি বর্তমানে একটা পার্ট টাইম জবও করছি, ফ্যামিলি মেনটেন করছি। তো যে প্রশ্নটা করেছে যে প্রতিদিন অ্যাকচুয়ালি আমরা কতটুকু সময় দিই, আমরা কিন্তু সবাই বলি সারাদিনে 1 থেকে 2 ঘন্টা সময় দিলে এনাফ বিজনেসটাকে রান করার জন্য। এখন আপনি কাছে যদি অনেক বেশি সময় থাকে আপনি তার থেকে বেশি সময় দিতে পারেন, বাট আপনি যদি ন্যূনতম সময় 1 ঘন্টাও দেন আপনি বিজনেসটাকে রান করতে পারবেন। কেন পারবেন? আমাদের অটোমেশন সিস্টেমের জন্য। অনেকগুলি কথাই কিন্তু বলা হয়েছে বিজনেসটা কি, বা হচ্ছে বিহাইন্ড এ প্রোডাক্ট সেল হচ্ছে,
এই সব কিছুই হচ্ছিল আমাদের অটোমেশন সিস্টেম, যে প্যাকেজ মূলত একটা বিজনেসের। আপু ইকো হচ্ছে অনেক। একটু সাউন্ড হইতেছে আপু। আহ, আচ্ছা আমি কন্টিনিউ করি। সো আমাদের যে একটা আমরা কিসের মার্কেটিং করি, যদি প্রথমত এটা বলি অ্যাডভার্টাইজিং এর থ্রুতে বলেন, বা আপনি ফেস দেখিয়ে বলেন, ফেস না দেখে যেভাবে হোক আপনি অ্যাডভার্টাইজিং করবেন। অ্যাডভার্টাইজিং মানে হচ্ছে অ্যাজ এ মার্কেটার হিসেবে আপনি মার্কেট প্লেসের কাজটিকে করবেন। সো সেটা কিসের, সেটা হচ্ছে আমাদের এই যে একটা অটোমেশন সিস্টেম, যেটাকে ইউজ করে আপনি 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে একটা বিজনেস রান করতে পারেন ইন্টারন্যাশনালিভাবে। এখানে অনেক কিছু আছে। অনলাইন সেক্টরে একটা বিজনেস রান করতে গেলে একটা অফলাইনে বিজনেসে যা কিছু থাকে এখানেও সেম আছে, এবং অনলাইন সেক্টর সেটাকে রান করতে গেলে যা কিছু প্রয়োজন, ওয়েবসাইট, সার্চ ফানেল, আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের ব্যাপার, প্রোডাক্ট সেলিং, শিপিং, ইনভেন্টরি, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছিল একটা প্যাকেজ হিসেবে আমাদের এখানে আছে, যেটা আমাদের বিহাইন্ডে অন্য সেক্টররা হ্যান্ডেল করছে। আমরা এখানে জাস্ট অ্যাজ এ মার্কেটার হিসেবে মার্কেটিংয়ের কাজটাকে করছি। এখন সেই মার্কেটিংয়ের কাজটার জন্য আমরা কিন্তু সারাক্ষণ ফেসবুকে বসে থাকছি না, যে আমাদের অ্যাডটাকে আমরা কন্টিনিউয়াসলি সারাদিন রান করছি না। আমরা একবার একটা অ্যাডভার্টাইজিংয়ের কাজ সেট করছি, সেটা আমাদের যতদিন পর্যন্ত মনে না হয় যে এটাকে অফ করার প্রয়োজন নেই বা এটাতে কোনো কিছু করার প্রয়োজন নেই, ততদিন এটা চলতে থাকে। আরেকটা কাজ, আমাদের সবার একটা বিজনেস পেজ থাকে, যেহেতু আমাদের কাজটা হচ্ছিল অনলাইন সেক্টরে। তো সেক্ষেত্রে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে একটা পেজ লাগবে। যদি আমরা ফেসবুকে করি, ইনস্টাগ্রামে করলে সেখানে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে। মানে হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মটাকে চুজ করবেন সেটার আপনার একটা আইডেন্টিটি লাগবে, এবং সেখানে আমাদের কাজ হচ্ছে আমাদের বিজনেসটাকে নিয়ে একটা বেসিক ইনফরমেশন দেওয়া। কারণ হচ্ছিল ফুল ইনফরমেশন আমাদের পক্ষে কখনোই দেওয়া পেজের মধ্যে পসিবল না। সেটা অবশ্যই সম্ভব আপনি যখন বিজনেসের স্টেপগুলিকে ফলো করবেন তখন। সো সেই কাজটার জন্য কিন্তু আমাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না, অল্প একটু সময়। আপনি চাইলে 1 মাসের যে আপনি পোস্ট করবেন সেটাও কিন্তু স্ক্যাডুল করে রেখে দিতে পারেন। এই সব কিছু আসলে এখানে শেখানো হয় যদি আপনি একদম বিজ্ঞানের হয়ে থাকেন সেক্ষেত্রে। আর আপনার যদি কিছুটা আইডিয়া থাকে তাহলে তো অনেক ভালো। সো এই যে কাজগুলি দেখেন, এখানে কিন্তু আমরা সারাক্ষণ করতে হচ্ছে না, যার জন্য আমরা আসলে বলি যে 1 থেকে 2 ঘন্টার সময় আপনি ব্যয় করে বিজনেসটিকে রান করতে পারেন, এবং আপনার যদি একদিন অনেক সময় থাকে আপনি 1 মাসের কাজও একসাথে করে রাখতে পারেন। আর প্রতিদিন আপনি যে কাজটা করবেন, যখন আপনাকে কোনো ক্লায়েন্ট নক করবে ইনফরমেশনের জন্য, আপনি তাকে ইনফরমেশনটাকে প্রোভাইড করবেন। তো এখন আসে যে জবের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি সেটা কিভাবে পসিবল। কারণ এতক্ষণে হয়তো আপনারা উত্তর শুনতেই পেয়েছেন, যেহেতু আমার সিস্টেমটা আমার বিহাইন্ডে কাজ করছে, আমার ফোনটা কিন্তু আমার সাথেই থাকে। তো সেক্ষেত্রে আসলে বিজনেসটাকে রান করতে আমার কোনো প্রবলেম হচ্ছে না। আমি আমার সুবিধা অনুযায়ী কিন্তু আমার ক্লায়েন্টকে ইনফরমেশন করছি। কেন আপু সম্ভবত যদি আপনি নেটওয়ার্কে নিজের একটু মন থেকে প্রবলেম চান হচ্ছে। যে আপনি না সেক্ষেত্রে ঠিক আপনি আছে আপু, অবশ্যই বলতে পারেন, বিজনেসটাকে কন্টিনিউ করেন। কন্টিনিউ করতে পারেন। ওকে এই আপু, বিজনেসে আসলে এরপর আপু নতুন কেউ এলে আমাদের আসলে কি ধরনের আমরা সাপোর্টটা পেয়ে থাকি, কিংবা এই যে বলি যে ট্রেনিং সাইট, কমিউনিটি গাইডেন্স, এগুলো আসলে আমাদের কতটুকু মানে হেল্পফুল হয়ে থাকে, এটা যদি একটু শেয়ার করতেন। যেন একটা মেন্টর যেভাবে আমাদের পরিচালনা করে, সেই মেন্টরের ভূমিকাটা আর কি যদি বলতেন। ওকে আপু, থ্যাংক ইউ আপু। বিজনেসে নতুন কেউ আসলে যদি আমি আমার কথাই বলি, পিঙ্কি আপু আপনি মিউট করে ফেলেন। হ্যাঁ, যদি আমি মনে হচ্ছে একদম নতুন, এটা বোঝা যাচ্ছে ওনাদের কথায়। কারণ খুবই স্বাভাবিকভাবে সবাই কিন্তু এক্সপার্ট থাকে না। আমি নিজেও এক্সপার্ট ছিলাম না। আমি যখন বিজনেসে এসেছিলাম একদম একদম জিরো এক্সপিরিয়েন্স যেটাকে বলে, ঠিক তেমন ছিলাম। আমার প্রোফাইলে অ্যাকচুয়ালি পার্সোনাল ছবিও তেমন ছিল না। আমি সোশ্যাল মিডিয়া ইউজ করতে একদমই পছন্দ করতাম না। তো বিজনেসটাতে আমি যখন বিজনেস মডেলটাকে দেখেছিলাম আমার খুব ভালো লাগছে। কারণ এই যে মুকুল আপু বললো না, প্রোডাক্ট সেলিং এর ব্যাপারটা, যেটা আমাদেরকে ডিরেক্ট করতে হচ্ছে না, একটা কমিউনিটির ব্যাপার আছে, সব মিলিয়ে ভালো লাগা কাজ করেছে। এখন সেই একদম শূন্য থেকে হাতে খড়ি ভাবে আমরা যদি বলি যে ছোট বাচ্চাকে আমরা যেরকম
প্রত্যেকটা বর্ণ বাসায় মা হিসেবে শেখানো হয়, ঠিক তেমনভাবে একজন মেন্টর সে একটা পার্ট কিন্তু এখানে করছে, একজন কোচ সেখানে সাপোর্ট করছে। আপনাকে শুধু মেন্টর আর কোচের মধ্যে সীমাবদ্ধ থাকতে হচ্ছে না, আমাদের একটা গ্রুপ থাকে বা আমাদের অবশ্যই বাঙালি একটা কমিউনিটি আছে। যদি আপনার টিমের মেম্বার আপনাকে হেল্প নাও করতে পারে, সেই কমিউনিটিতে আপনি একটা মেসেজ করার পরে সেখান থেকে কিন্তু আপনাকে সেই প্রবলেমের সলিউশনটা দিয়ে দিচ্ছে। সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছিল আমাদের ট্রেনিং সেট। অবশ্যই সোশ্যাল মিডিয়াতে কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট আসবেই, আমাদেরকে প্রতিনিয়ত লার্নিং এর উপরে থাকতে হয়। কারণ আমাদের এই যে আপু বললো যেটা টিচিং প্রফেশনের মতো, অবশ্যই আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেটা নিয়ে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, নিজেদেরকে হচ্ছে আপডেট রাখতে হবে। আর এই ট্রেনিং সেটটা আসলে এমনভাবে তৈরি করা প্রত্যেকটা ভাষাতে ট্রান্সলেট করা যায়। আপনার সময় অনুযায়ী আপনি নিজে দেখবেন, যখন সময় পান তখন অল্প অল্প করে এক একটা কোর্স হচ্ছিল আপনারা কমপ্লিট করবেন। আর এই সাপোর্ট আসলে অনেক বেশি হেল্পফুল। কারণ আপনি চাইলে কিন্তু অফলাইনে একটা বিজনেস দিতে পারেন, আপনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি বিজনেসের সাথে কিন্তু অ্যাড হতেই পারেন। বাট সেখানে কিন্তু যতগুলো সেক্টর বললাম, ওয়েবসাইট, সেলস ফানেল, ট্রেনিং, মেন্টরিং এর যে ফেসিলিটি, সব কিছুর জন্য আপনাকে আলাদা আলাদাভাবে পে করতে হবে। পে করে হয় আপনি নিজে সেটা নিয়ে এক্সপার্ট হতে হবে, নতুবা আপনি কাউকে পে করে সবকিছু তার আন্ডারে দিতে হবে, সে সবকিছু সাপোর্ট করবে আপনাকে। প্রতি মাসে তাকে একটা পেমেন্ট দিতে হবে। আমাদের ট্রেনিং সেন্টারের জন্য কিন্তু আমাদেরকে প্রতি মাসে পেমেন্ট দিতে হচ্ছে না। যখন যেটা আপডেট হচ্ছে আমাদের ট্রেনিং সেন্টারে অটোমেটিক আপডেট সেখানে হয়ে যাচ্ছে। এবং আপনার সোশ্যাল মিডিয়াতে ইউজ করতে গেলে যতগুলো প্রবলেম ফেস করতে হয় সব কিছু নিয়ে সেখানে আসলে আলোচনা করা আছে। তো সহজভাবে যদি বলি যে এই বিজনেসটার সব থেকে বড় ফেসিলিটি এটা, টাইম ফ্লেক্সিবিলিটি, মেন্টর কোচের ফেসিলিটি এবং একটা ট্রেনিং সেট যেটা আপনি সর্বভাষাতে ট্রান্সলেট করে নিজের সময় অনুযায়ী করতে পারেন, একটা হেল্পফুল কমিউনিটি। আপনি আসলে কার টিমের আছেন, কোথাকার আছেন সেটার ব্যাপার না, আপনি একটা প্রবলেম করেছেন সেটা সমাধান দেওয়া প্রয়োজন, কেউ না কেউ অবশ্যই আপনার পাশে এখানে দাঁড়াবে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমরা বিজনেসটারে আমাদের নিজেদের মন মতো ইউজ করতে পারি। আমি যতটুকু বুঝলাম যে আপু জবের পাশাপাশি এখন এই বিজনেসটা পরিচালনা করছে, কারণ আমরা হয়তোবা জবের ক্ষেত্রে আমাদের নিজেদের কর্তৃত্বটা দেখাতে পারি না, কিন্তু এখানে আমরা নিজেরা নিজেদের বিজনেস ওনার, এক একজন নিজেরা হচ্ছে বস, যার কারণে আপু, আমরা আমাদের মন মতো সময়ে জব আমাদের হচ্ছে হলো কমফোর্ট জোন থেকে করতে ঘরের পারি। কাজ, হ্যাঁ, তাই না? সেখানে আসলে আমাদের যে টাইমটা থাকে সেই টাইম অনুযায়ী আমাদেরকে যেতে হবে, তাদের ইচ্ছা অনুযায়ী আমাদেরকে কাজ শিডিউল করতে অনুযায়ী আমাদের কাজ করা লাগে, তাই না? হবে। অবশ্যই। আপু আর আপু এখানে হচ্ছে, হ্যাঁ বলেন আপু। আপু আমি যে জবটা করি না, এটা হলো হ্যাঁ, পরের জব। মানে কাজ করলে আমাকে টাকাটা দেবে, আর এটা হলো আমার হ্যাঁ, নিজের, আমার একটা ফিউচার আছে না। হয়তোবা আমি বাইরে কাজ করে এক সময় কাজটা করতে পারবো না, কিন্তু এই জি। বিজনেসটা আমি যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো জায়গায় আমি করতে পারতাছি, তাই না? আর প্লাস পয়েন্টটা হচ্ছে আপু, আপনি তো শুধু শুধু যে একা করতে পারবেন তা না, ভবিষ্যতে আমরা একটা জিনিস কেন হুম। করি, আমাদের মানে মেন উদ্দেশ্যটাই থাকে যে পরবর্তীতে যাতে আমাদের বংশে যারা আছে, আমাদের বংশধর যারা, আমাদের বাচ্চারা যাতে এটা সামনের দিকে নিয়ে যেতে পারে। আপনি জি এই বিজনেসটা যখন অফ করে দিবেন, তখন কিন্তু আপনি আপনার বাচ্চাকে দিয়ে যেতে পারতেছেন। এই জি হ্যান্ড ওভারের সিস্টেমটা কিন্তু আমাদের বিজনেসে আছে। যে না, আপনি একটা বাড়ি করলে সেটা চান আপনার বাচ্চাকে দিতে, তা আপনার বিজনেসটা কি আপনার বাচ্চাকে দিবেন না? তো এই বিজনেসে এই সুযোগটা আমাদের ফিউচারের জন্য, যে না আমি মনে করি যে খুবই ভালো একটা যে না আমি হয়তো অন্য চাকরিতে এটা আমার, যে আমি চাকরিতে আছি সেটা চাইলে আমার সন্তানকে দিতে পারবো না। তবে হ্যাঁ, দেখুন, আমি কিন্তু ভালো করে কথা বুঝতে কথা বলতে পারছি না। আর আমার কোনো পূর্বের কোনো অভিজ্ঞতা তো ছিলই না, আমার মোবাইল সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কে, আমার অনলাইন সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। এখানে আমি ছোট বাচ্চাদের মতো যে শিক্ষাগুলো পাচ্ছি না, জি জি। মানে এই শিক্ষা তো কেউ দেয় না, কোনো বিজনেস থেকে তো কেউ এরকম শিক্ষা দেয় না, যে বিজনেসটা আপনাদের সাথে মানে আপনাদের কাছ থেকে আমি অনেক পেয়েছি। মানে জাপানে তো কোনো কিছু শিখতে গেলে অনেক কিছু মানে শোনা লাগে, যেটা হয়তো ভাষা আমরা বুঝি না, কিংবা আমাদের কিন্তু এটা মনে আঘাত লাগে। কিন্তু এই বিজনেসে আপনাকে কেউ আঘাত করার নাই, আপনার বিজনেস আপনার ট্রেনিং সাইট দেখে আপনি অটোমেটিক শিখতে পারতেছেন।
আপনার যখন সময় হচ্ছে তখনই পাচ্ছেন। তা আমরা এখন আমাদের নেক্সট যে আমাদের কোচ রুজি আপুর কাছে চলে যাব, কারণ রুজি আপু এই বিজনেসে অনেক শাইন করতেছে এবং তারই অভিজ্ঞতাগুলো আমরা আজকে শুনবো। যে আসলে আমরা তো ধাপে ধাপে আগাচ্ছি, আর আপু তো এখন উপরের দিকে আছে, আপুর অভিজ্ঞতাটাই সেটা শুনবো এখন আপুর কাছ থেকে। যদিও রুজি নামাজ যা, আমি ওরে রুজি বলে ডাকি, কোনো মাইন্ড করবেন না। তা তোমার আসলে এই বিজনেসের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা কোনটা রোজিনা? এমন কোনো ঘটনা যা মানে তোমার অনুপ্রাণিত করছিল, মানে মানে বিজনেস সম্পর্কে আসলে যদি মনে করো যে তোমার কোনো ইয়ে আছে, সেটা যদি আমাদের শেয়ার করতা। আসসালামু আলাইকুম পিঙ্কি ভাবি এবং যারা স্ক্রিনে আছেন এবং যারা আমাদেরকে অনলাইন দেখছেন বা সামনে দেখবেন রেকর্ডিং, সবাইকে। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি রুজিয়া আহমেদ, জাপানে আছি প্রায় 11 বছর ধরে। আমার দুজন বেবি আছে আলহামদুলিল্লাহ। আমার হাজব্যান্ড এবং বাচ্চাদের সাথেই জাপানে আমার বসবাস। আসলে জাপানে আসার পর কিন্তু আমি প্রায় 1.5 বছর ফ্রি ছিলাম। তারপর আমি জব করি। জবের পর আমার সেকেন্ড বেবি হয় আলহামদুলিল্লাহ। এরপর আমি যখন আমার ছুটিগুলো শেষ হয়ে আসতেছে, তখন আমি ভাবতেছিলাম যে এমন যদি কিছু পেতাম যেটা কিনে, যেহেতু আমার সেকেন্ড বেবি, 2টা বাচ্চা আমার, যে কি করা যায়, কিছু একটা করতে হবে এটা আমি জানি, বা কিছু একটা করবো এটাও আমি জানি, কিন্তু কি করব? জবে ফিরে যাব? জবে যাইতে হলে আমাকে মানে 2টা বেবি টেক কেয়ার করা যে মারা করতেছে, যে বেবির বাবা মারা, তারা অবশ্যই জানে যে এটা কতটা টাফ। হ্যাঁ, সবাই করতেছে জানি, চোখের সামনে দেখতেছি জানি, এবং কি অনেক মা এই ভিডিওটা দেখবেন তারাও জানেন করতেছে, কিন্তু যার যার কষ্টের জায়গাটা বা টাইম ম্যানেজমেন্টের জায়গাটা সেই একমাত্র জানে। তো সেই চিন্তার কারণে একটা সময় আমি এই বিজনেসের সন্ধান পাই আমার মেন্টরের মাধ্যমে। এরপর আমি বিজনেসটা শুরু করি আলহামদুলিল্লাহ। যেদিন আমি শুনি বিজনেসটা শুরু, জাস্ট 3 দিনের মধ্যে আমি বিজনেসটা শুরু করি। আমি আর আমার হাজবেন্ডের জায়গায় যদি বলি, আমার হাজবেন্ড জাস্ট কিন্তু এই বিজনেসের লিগেলিটি দেখছে। আপনারা অনেকে ভাবতে পারেন বিজনেসটা লিগেল কিনা, অনেক আপুরা অনেক রকমের কথা বলছে, সবগুলো কথা ঠিক আছে। তো এই বিজনেসে আমি আমার জায়গায়, যেমন এখানে সামিনা পপি আপু একরকম চিন্তা ভাবনা থেকে আসছে, এক এক আপু যেমন মুকুল আপু এক এক মানে একরকম চিন্তা ভাবনা থেকে আসছে যে প্রোডাক্ট সেল করা লাগবে না, এটা সে স্যাটিসফাইড। কিন্তু আমার জায়গায় স্যাটিসফাইড ছিল যে এটা লিগেল কিনা, ইলিগেল হলে করবো না, লিগেল হলে করবো। তো আলহামদুলিল্লাহ এটা যখন লিগেল, যখন 3 দিনের মধ্যে বিজনেসটা শুরু করি, আমার চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে এই ধরনের ইন্টারন্যাশনাল একটা বিজনেস করতে পারবো, যেখানে আমি জাপানে চলতেই পারি না। এই যে পিঙ্কি ভাবি বললো ভাষাগত প্রবলেম আমার মধ্যেও আছে। তো এই বিদেশের মতো জায়গায় নিজেকেই চালাইতে পারি না, সেখানে ইন্টারন্যাশনাল বিজনেস কীভাবে করবো? সেটা জাপানও না, সারা বিশ্ব, এটা তো পসিবল না। কিন্তু পরবর্তীতে দেখলাম, আমি যখন কোচ কল করলাম, কোচ আমাকে বললো এটা পসিবল। এরপর কিন্তু আলহামদুলিল্লাহ বিজনেসের শুরু, জীবনযাত্রা শুরু। আর স্মরণীয় দিন যেটা আমাকে প্রশ্নে রাখা হয়েছে যে আমার মানে স্মরণীয় অভিজ্ঞতা কি, আমি যখন বিজনেসটা শুরু করি আপুদের মতো আমিও টেনশনে ছিলাম যে আমি পারবো কিনা। আমার একটাই ফিলিং ছিল আমি বিজনেসে আসবো, যেমন মুকুল আপু বললো যে অনেক মানুষ অনেক কথা বলে, আমিও এটা চিন্তা করছি যে কত রকম মানুষ কত রকম কথা বলবে, যদি না পারি শ্বশুর বাড়ি বলবে কি, বাবার বাড়ি বলবে কি, আশপাশ ফ্রেন্ড সার্কেল বলবে কি, বা যাদের সাথে উঠা বসা হয় তারাই বা বলবে কি। এই বলবে কির মধ্যেই কিন্তু প্রত্যেক মানুষকেই বলা হয়, যখন সাকসেস হয় তখন কিছু বলে না, যখন নাকি কাজ শুরু করে তখন কিন্তু পিছন দিয়ে টানে। যে সম্মান কি সেটাই আমরা জানি না। আমার যা মনে হয় এতটুকু অভিজ্ঞতা, যে সম্মান কি সেটাই আমরা জানি না। যদি আমরা সম্মানের ভ্যালু জানতাম তাহলে অন্যকে ছোট করে কথা বলতাম না, বা কে পারবে না, কারণ কে কোন কাজ পারবে আমরা কেউ জানি না, প্রত্যেকে পারার ক্ষমতা রাখে। তো এখানে যেটা আমার স্মরণীয়, যে আমি বিজনেসটা যেদিন শুরু করতে পারছি সেই দিন আমি অনেক খুশি, কারণ আমি আমার কল্পনার বাহিরে আমি এই ধরনের একটা বিজনেস শুরু করতে পারবো। এবং আমি আমার মেন্টরকেও বলছিলাম যে আমি শুরু করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয়েছে ওই দিনে আমি বিষয়টা জয় করে ফেলছি, যে এরকম একটা ইন্টারন্যাশনাল বিজনেস শুরু করতে পারছি। এটা আমার একটা স্মরণীয় ঘটনা। এরপরে বিজনেসের 8 মাসের মাথায় আমার একটা স্মরণীয় ঘটনা, আমি কিন্তু আবার তখন জব করি, যেহেতু আমার সেকেন্ড বেবি, তারপর আমি জবে জয়েন করছি, কারণ এটা একটা বিজনেস, আমার অবশ্যই অর্থের প্রয়োজন আছে। এখানে কেউ আসেন কিনা জানি না যে আমার অর্থের প্রয়োজন নেই, অনেকে হয়তো বা 2-1 আপু ভাইয়া বলতে পারেন, বিশেষ করে অনেক আপু বলতে পারেন আমার এত টাকার প্রয়োজন নেই। আসলে ওই আপুরই বেশি টাকার প্রয়োজন। হ্যাঁ, যে আপু বলবে যে আমার টাকার প্রয়োজন নেই, তারই বেশি টাকার প্রয়োজন।
আসলে মুখের কথা দিয়ে তো জীবন চলে না, পৃথিবী চলে না, পৃথিবী চলে বাস্তবতায়। আর সেই বাস্তবতা তুলে ধরার মতো ক্ষমতা প্রত্যেকের নাই। আমরা মুখে যা বলতেছি, এই যে এখন আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বিজনেসের শুরুতে আমি বলতে পারতাম না, কারণ সেই সময় ছিল আমার মুখের ভাষা ডিফারেন্ট। এখন যে বাস্তবতাকে আমি স্বীকার করে নিছি, কিভাবে স্বীকার করে নিছি, এই বিজনেস আমাকে চেঞ্জ করছে। তো স্মরণীয় ঘটনা যদি যেটা বলতেছিলাম, আমার বিজনেসে 8 মাসের মাথায় যখন আমি একটা মাইলস্টোন করছি, আমার টার্গেট ভীষণ ছিল যে আমি ওই মাইলস্টোন করলে আমি জবটা ছেড়ে দেবো, আমি জব কুইট করব। এটা আমার স্বপ্ন বলেন, ভীষণ বলেন, সব কিছুতেই ছিল যে আমি বাচ্চাদেরকে আমি ফুল টাইম সময় দেব। তখন আমি যেদিন আমি ওই মাইলস্টোনটা করলাম এবং আমি জব কুইট করলাম, সেটা ছিল আমার স্মরণীয় ঘটনা। এটা আমি বলবো না, আমি হয়তো বা বিজনেসের সামনে এখন ইনকাম করতেছি বা মাইলস্টোন সামনে আরও করব, কিন্তু আমার 8 মাসের মাথায় যে মাইলস্টোনটা বা যেই লাইফের যে চেঞ্জিং, সেটা আমার ভুলার না। প্রত্যেকটা মানুষেরই একটা লাইফ থাকে বা একটা পর্যায় থাকে যেটা বেশি স্মৃতি বহন করে। তো সেটা হচ্ছে বেশি আমার স্মরণীয়। এরপর আমি অনেক মানে ঘুরতেও গেছি, ওইটি নিয়ে আমি 2 একটা পোস্ট দিছিলাম যে আমি ঘুরতে গেছি। ওই মাসেও আমি প্রচুর ঘুরছি, কিন্তু এর মধ্যে আমার ভালোই ইনকাম আসছে আলহামদুলিল্লাহ। বিজনেস আমাকে আমার বাচ্চাদেরকে আমার সময় দেওয়ার সুযোগ করে দিছে। এখন যেমন আমি আবার কিন্তু জাপানিজ পড়তেছি, আলহামদুলিল্লাহ নিহঙ্গ গাকুতে পড়তেছি, যারা আমরা জাপানে আছি বুঝি। তো এটাও আমার একটা স্বপ্ন ছিল যে আমি ভাষা শিখবো। এই যে ভাষা শিখবো বা কে কিভাবে লাইফ লিড করবে, এটা প্রত্যেক এক একজনের সাথে ডিপেন্ড করে। এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলির মিলবে না, একজনের চিন্তার সাথে আরেকজনের মিলবে না, কিন্তু আমরা একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার হতে পারি, আমরা সেই আমাদের ভিশনগুলো পূর্ণ করতে পারি। এটা কিন্তু আমরা করতেই পারি। এখানে আমি মনে হয় না আমিও কারো না কারো কোনো কাজ দেখে ইন্সপায়ার হয়েছি যে আসলে এটা আমি করতে পারি। তো স্মরণীয় ঘটনা বলতে আমার সেই 8 মাসের জার্নি। তারপর এখন এই জার্নিগুলো অনেক বড় হচ্ছে, বাট আমার এত একটা ফিলিংস কাজ করে না। আলহামদুলিল্লাহ যেমন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপরে যেটা বলেন এমন কোনো ঘটনা যা কোনো হ্যাঁ, ঘটনা তো অনেক আছে এই বিজনেসে, যেটা কিনা ইন্টারন্যাশনাল। আজকে আমরা বিজনেস পার্টনার সবাই আমরা জাপানে অবস্থান করছি, কিন্তু এখানে দেখেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, মানে প্রত্যেক কান্ট্রিতে আমাদের বিজনেস পার্টনার আছে এবং প্রত্যেকের সাথে শুধু কমিউনিকেশন না, আমরা লাইভ করতে পারি। এবং আমরা এখন এমন একটা জায়গায় অবস্থান করতেছি, আমরা অন্য কান্ট্রিতে যাই, ঘুরতে যাই বা কোনো একটা কাজে যাই, আমাদের মানে যেখানে জাপানে থাকি ভয় পাইতাম, এখন মনে করেন অন্য কান্ট্রিতে গেলেও কিন্তু আমাদের ভয় নাই। এবং আমাদের অনেক বিজনেস পার্টনার আছে, আমাদের জাপান থেকে এক বিজনেস পার্টনার আমেরিকা সেটেল হয়েছে, যেখানে আমেরিকা গেলে তার ফাইন্যান্সিয়ালের জায়গা প্রবলেম পড়ার কথা, এবং তার কমিউনিকেশন করা মানুষের সাথে কানেক্ট হওয়ার জায়গাটা প্রবলেম হওয়ার কথা, কিন্তু এই বিজনেসের কারণে তার ফাইন্যান্সিয়ালও কোনো প্রবলেম নেই, এবং তার মানে কমিউনিকেশন করা মানুষের সাথে সেটারও কিন্তু কোনো প্রবলেম নেই। সেম আমাদের ক্ষেত্রেও আমাদের আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হবে না, এটাই বিশ্বাস করি। এবং চোখের সামনে দেখতেছি অনেক পার্টনারদের। এটা ছিল। আর কারা এই ধরনের অনলাইন বিজনেস সম্পর্কে জানতে পারেন, আসলে সবাই জানতেছে বললে ভুল হবে, অনেকের কাছে আমাদের প্রচারণা বলেন বিজ্ঞাপনগুলো যাচ্ছে না। আমি নিজে যখন বিজনেস শুরু করি আমার কাছে ওই রকম কারো বিজ্ঞাপন আসেনি, সেম আমি মনে করি অনেকের কাছে যাচ্ছে না। অনেকে চাচ্ছে যে কিছু একটা করতে, কিন্তু তাদের কাছে আমাদের নিউজগুলো যাচ্ছে না, যার কারণে তারা শুরু করতে পারতেছে না। আবার অনেকে জানতেছে, জানার পরে বুঝতেছে না। আর না বোঝার কারণটা হলো তারা কিন্তু ভিতরে ঢুকতেছে না। এই যে আমি জাপানে আসছি 11 বছর, কেউ আসছে জাপানে এসে 1 বছরেই মানে জাপানিজ কালচার, জাপানিজ খাবার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সব কিছুর ভিতরে এক্সপার্ট হয়ে যায়। অথচ দেখেন আমি 11 বছর বয়সে আমি ল্যাঙ্গুয়েজগত এখনো কমতি আছে। তো এই যে কমতি আছে, এখন কেউ আসে 1 বছরই নিজেকে রাজা তৈরি করে ফেলে, আরেকজন আবার 20 বছরও করতে পারে না। এখন কে কিভাবে নিজেকে তৈরি করতে চাচ্ছে তার উপর ডিপেন্ড করে। তাই না? এখন এই বিজনেসটা সম্পর্কে জানার জন্য কেউ আছে যে অনলাইনে স্ক্রল করতেছে, এক লাইন দেখে মানে পুরোটা গল্প গল্প বলেন বা পুরোটা মডেল সে জানার চেষ্টা করে, কিন্তু এটা তো আসলে পসিবল না। আপনাকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকলেই কিন্তু আপনি বিজনেসটা সম্পর্কে জানতে পারতেছেন। আর এখানে অহরহ প্রমাণ, যেটা কিনা 53 বছর কমপ্লিট হয়ে গেছে আমাদের বাংলাদেশে জন্মের পরে, আর আমার তো অবশ্যই জন্মের আগে পূর্বে। হ্যাঁ, তো দেখেন এত লং টাইম একটা বিজনেস চলতেছে এবং লাখ লাখ মানুষের জীবন চেঞ্জ হচ্ছে, লাইফ চেঞ্জ হচ্ছে। প্রত্যেকে আমরা
ওপেন বলতেছি, দুই একজন বলে থাকেন যে এটা স্ক্যাম কিনা, এরকম মানে সন্দেহ। আমি যখন বিজনেসটা শুরু করি, আমার মুখ বলেন, মন বলেন, বা আমার হাজবেন্ড বা আমার ফ্যামিলি, বিন্দু মাত্র আমরা এই ধরনের শব্দ উচ্চারণ করি নাই। কেন উচ্চারণ করব? এটা লিগেল কিনা আপনারা তো অফিসিয়াল যাচাই করতে পারেন। আমি যেটা করছি, আমার হাজবেন্ড যেটা করছে, অফিসিয়াল যাচাই করছে। আপনারা সেকেন্ড স্টেপ আসলে কিন্তু অফিসিয়াল যাচাই করতে পারেন এটা আসলে লিগেল কিনা। এখানে কমেন্ট করার কিচ্ছু নাই যে এটা লিগেল কিনা, এটা এভাবে কিনা। আপনি তো প্রত্যেকটা রিসার্চ করার ক্ষমতা রাখেন, ওই গভীরভাবে ক্ষমতা নেন। এমনি উপর উপর দেখে জাস্ট একটা নেগেটিভ কমেন্ট করার এটা তো কোনো মানে হতে পারে না। আবার অনেকে বুঝেই না এখানে একটা ফেসবুকে কমেন্ট করার এটা ভ্যালু কি বা এটা প্রবলেমটা কি। এখানে কিন্তু ফেসবুকে একটা বাজে কমেন্ট করার রাইট দেওয়া হয় না, জরিমানা আছে। এটা আমরা অনেক বাঙালি ভাই আপু ভাইয়ারা জানে না, অনেকে জানে না। আর অনেক না জানাটা স্বাভাবিক, কারণ এত কিছু আছে আমাদের লাইফের ক্ষেত্রে, আমরা তো সব জানি না আসলে। কিন্তু আমি বলবো যারা ফেসবুক চালান সবাই নিয়ম কানুনগুলো জানা উচিত, এবং জানার শেষ নেই, প্রতিনিয়ত জানার চেষ্টা করেন। আর এই বিজনেসটা সবাই জন্য না, আমরা বলি সবাই করতে পারবে, কিন্তু দেখেন আমরা কিন্তু ফিল্টারিং করি। এই যে সেকেন্ড স্টেপে যে যায় তাকে আমরা একটু সিরিয়াস ধরি, তারপর যখন কোচ কলে যায় তখন আমরা যে চাইলেই আমরা তাকে নেই না। আমরাও এটাকে মানে কে বিজনেসটার জন্য কোয়ালিফাই, কে কোয়ালিফাই নাই সেটা কিন্তু আমরা বাছাই করতে পারি। সেইভাবে আমাদেরকে দক্ষ করে তোলা হয় এক একটা কোচকে। তো থ্যাংক আপনি ইউ রিনা। আসছেন মানে যে আপনি বিজনেস শুরু করে দিচ্ছেন তা কিন্তু না। আপনার বিজনেসের জন্য আপনার রিজিক থাকতে হবে, এবং এই বিজনেসটা করার জন্য যেই সকল গুণাবলী থাকা লাগে সেগুলো আপনার থাকতে হবে। আর কারোর মধ্যে আবার না থাকলেও আমরা বুঝতে পারি যে সে তৈরি করার ক্ষমতা রাখে, কারণ প্রতিটা মানুষ শিখার মাধ্যমে চেঞ্জ হতে পারে। কারণ আমি নিজে চেঞ্জ হয়েছি, অনেক কিছু পারতাম না, যেখানে জাপানে চলতে পারতাম না, আজকে বিজনেস করার কারণে অনেক কিছু শিখছি এবং প্রতিনিয়ত শিখতেছি, প্রতিনিয়ত শিখতেছি, এবং শিখার মতো মন মানসিকতা আমাদের তৈরি হয়ে গেছে। এবং একজন আরেকজনকে যে রেসপেক্ট করা, আমার মনে হয় নিজেকে প্রকৃতভাবে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য এই বিজনেসটা ভালো একটা মানে যে যেভাবে নিতে পারে, মেডিসিন হিসেবেও নিতে পারে, যেভাবে নিতে পারে সেইভাবে এই বিজনেসের মডেলটা কাজ করে, এই সিস্টেমটা কাজ করে, এই শিক্ষার ক্ষেত্রগুলো কাজ করে। আসলেই তাই। আমিও মনে করি যে আমরা যদি ওই সিস্টেম অনুযায়ী আগাই, হয়তো বা যাদের প্রয়োজন তারা হয়তো এই বিজনেস সম্পর্কে ওইভাবে সিস্টেমগুলো ফলো করে জানতে পারবে, তাই না? এখানে কিন্তু আর আমাদের আমাদের বড় বড় বিজনেসে, লিডার আছে, হ্যাঁ, বড় বলো। বড় লিডার আছেন, লিডাররা কিন্তু বলে, আর আমরা কিন্তু বলি এই বিজনেসটা শুধু ফাইন্যান্সিয়াল ফ্রিডমই দিচ্ছে না, ফার্স্ট ফ্রিডম দিচ্ছে আপনার লাইফ চেঞ্জিং। লাইফ চেঞ্জ, অনেকের টাকা আছে কিন্তু লাইফ কি চেঞ্জ হচ্ছে? না, চেঞ্জ হচ্ছে না। কিন্তু লাইফ চেঞ্জ হওয়ার জন্য যে শিক্ষা গুণাবলী দরকার সেগুলো কিন্তু আমরা অন্য কোনো বিজনেস বা জবে পাচ্ছি না, যেটা আমরা এখানে পাচ্ছি। তো এই যে দেখেন আমরা প্রতিনিয়ত নিজের লাইফ তো, টাকা তো অটোমেটিক আসবে, নিজের লাইফ তৈরি করলে অটোমেটিক, নিজের জ্ঞান থাকলে, স্কিল থাকলে অটোমেটিক আসবে। কারণ বর্তমানে সে না, হোক ডাক্তার, কেউ না যে কেউ দৌড়ায় হচ্ছে টাকার পিছনে, আবার টাকা অনেকের পিছনেও ছোটে। হ্যাঁ, এইরকম সিস্টেমটা হয়ে গেছে আর কি। যেমন আমাদের দুনিয়াতে অনেকে বলে যে আছে লিডাররা কোটি কোটি টাকা কিভাবে আর্ন করে, এটা কিভাবে পসিবল? আসলে এখানে যখন নিজেকে প্রস্তুত করা হয়, তৈরি করা হয়, সিস্টেম অটোমেটিকলি টাকা দেয়। নতুবা ইলন মাস্ক, যে যারা যারা মানে ফাইন্যান্সিয়াল ভাবে স্ট্রং ইন্টারন্যাশনালি, তারা কিন্তু পারতো না। একজন মানুষ দুইটা চোখ, দুইটা হাত, একটা মাথা দিয়ে কি বা ইনকাম করতে পারতো? পারতো না। কিন্তু তারা সিস্টেম ক্রিয়েট করে ফেলছে। আমাদের বিজনেসটা কিন্তু একটা সিস্টেম। এই সিস্টেমটা যে ব্যক্তি ডেভেলপ করতে পারে তার কিন্তু আর পিছনে ফিরার কিছুই নেই। এবং আমাদের চোখের সামনে দেখতেছি, অহরহ দেখতেছি। তো এই যারা চাচ্ছেন, হ্যাঁ আপনি কিছু একটা করবেন, যে সকল ভাইয়া চাচ্ছেন বা আপু চাচ্ছেন, হন আপনি এক বাচ্চার মা, হন আপনি বাচ্চাদের বিয়ে দিয়ে ফেলছেন, ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে বিয়ে করে ফেলছেন, হন সমস্যা নেই, যেই বয়সী হন না কেন, এবং আপনি যেই পেশায় জব করেন না কেন, আপনার মন মানসিকতা যেই ধরনের হোক না কেন, প্রত্যেকে এই বিজনেসটা করার ক্ষমতা রাখে, যদি চান যে আমি চেঞ্জ হব। এখন চেঞ্জ হবে কি? অবশ্যই পজিটিভ এবং ভালো গুণাবলী চেঞ্জ হতে হবে। এখানে কোনো নেগেটিভিটির জায়গা নাই, এখানে কোনো খারাপ মানুষের জায়গা নেই। খারাপ মানুষ যদি হয়ে থাকেন সেখানে আপনাকে ভালো হতে হবে, প্রতিনিয়ত আপনাকে ট্রেনিং এর মাধ্যমে আপনাকে ভালো হতে হবে, ফার্স্ট প্রায়োরিটি। আপনি যদি ভালো মানুষ না হন, উদার মনের না হন, আপনি জীবনে এই বিজনেসে টিকতে পারবেন না। বিজনেস শুরু করা মানে যে সাকসেস হওয়া তাও না। তো কিন্তু কে সাকসেস হবে সেটাও ডিপেন্ড করবে আপনার নিজের উপর, আমার নিজের উপর।
এখন আমরা যদি বলতে পারতাম এই মানুষ সাকসেস হবেন, বা একটা ক্লাসে যখন 50 জন স্টুডেন্ট ভর্তি হয় 50টা স্টুডেন্টই গোল্ডেন পাবে, যদি টিচার বলতে পারতো যে এই স্টুডেন্টটা গোল্ডেন পাবে না, তাহলে সেই স্টুডেন্ট আগের দিনই চলে যেত স্কুল থেকে। কিন্তু এটা কিন্তু কোনো টিচারের হাতে ক্ষমতা নেই, টিচারের ক্ষমতা হচ্ছে শেখানো, এবং স্টুডেন্ট ক্ষমতা হচ্ছে নিজেকে শিখে তৈরি করা। তো এই বিজনেসটাও মোটামুটি সেম। যারা চাচ্ছেন নিজের লাইফকে স্ট্রংভাবে তৈরি করতে এবং যারা চাচ্ছেন ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাইতে, তাদের জন্য কিন্তু অবশ্যই এই বিজনেসটা, সেই হন আপু কিংবা ভাইয়া। আর এখানে কিন্তু আমরা বলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, শিক্ষাবিদ, গৃহিণী, কাউকে আমরা ছোট করে দেখতে পারবো না। মানে প্রত্যেকে, কে ডাক্তার কে ইঞ্জিনিয়ার, প্রত্যেকের নলেজ মানে এক পর্যায়ে চলে আসে। এমন না যে ডাক্তার অনেক ভালো করতেছে, একজন ইঞ্জিনিয়ার অনেক ভালো করতেছে বিজনেসে, মিলিনিয়ার হচ্ছে, আর একজন মানে গৃহিণী মিলিনিয়ার হতে পারতেছে না। এই বিজনেস কিন্তু এটা না। এই বিজনেসে প্রত্যেককে হওয়ার ক্ষমতা রাখে এবং হচ্ছে আমাদের চোখের সামনে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আপনারা দেখার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ সিস্টেম আছে, সেভাবে আপনারা দেখেন। তো আশা করি অনেকেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভাবি, অনেক থ্যাংক বড় ইউ হয়ে রোজিনা, যাচ্ছে। আসলে অনেক সুন্দর করে তুমি এক্সপ্লেন করছো। যারা হয়তো বা নতুন, তারা বিজনেসটা শুরু করতে চাচ্ছেন, তারাও হয়তো ব্যাপারটা বুঝতে পারবেন। তাদের দ্বিধাদ্বন্দ্ব হয়তো এড়িয়ে হয়তো তাদের বিজনেসে আসার জন্য যেই স্পিয়ারটা দরকার হয়তো বা এই লাইফ থেকে তারা পেয়ে যাবেন আশা করছি। তা আমাদের লাইফটা আজকে অনেক বড় হয়ে গেছে, তা আজ কোনো কিছু আমি অ্যাড করতে চাচ্ছি না। তো যারা যারা বিজনেসটা শুরু করতে চান, আমাদের 3টি ইজি স্টেপ রয়েছে, সেই স্টেপগুলোকে ফলো করবেন। প্রথম স্টেপটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ফ্রি বিজনেস ওয়েবিনারটি আপনারা দেখতে পারেন, সেটি 90 মিনিটের। এবং সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের একটা রেজিস্ট্রেশন সাইন আপ মানির অপশন রয়েছে, সেটা দিয়ে আপনি পুরো বিজনেসের মডেলটা দেখবেন, আপনার সাথে যায় কিনা সেটা দেখবেন। যদি বিজনেসটা আপনার সাথে যায়, দেন আপনি কোচিং কল বুক দিবেন, এবং কোচিং কল বুকিং দেওয়ার পরে আমাদের কোচের সাথে 1 ঘন্টা সময় পাবেন। থার্ড স্টেপে আপনি আমাদের পেপার ওয়ার্কগুলো সাবমিট করবেন, দেন আপনি বিজনেস ওনার হিসেবে বিজনেসটাকে পরিচালনা করবেন। আর যাদের পছন্দ হবে না, তারা এখানে রিফান্ডের সিস্টেম রয়েছে, যেন 30 দিন সময় পাবেন আমাদের বিজনেসের সিস্টেমগুলো দেখার, আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে তাদেরকে রিসার্চ করার। যদি ভালো লাগে তাহলে তো আপনি জয়েন করলেন, আর যদি ভালো না লাগে তখন আপনি 30 দিন দেখে আপনার টাকাটা ফেরত নিয়ে এখান থেকে চলে যেতে পারবেন। তা আশা করি যারা বিজনেস সম্পর্কে আরও জানতে চান, আমাদের সবার সাথে যোগাযোগ করতে পারেন। যদি পছন্দ হয় তাহলে তো বিজনেসটা শুরু করতে পারেন। তা আজকে এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।